আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব কিভাবে আমরা ফ্রিপিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ফ্রিপিক হচ্ছে একটি মাইক্রোস্টক মার্কেট প্লেস। এখানে আপনি আপনার ডিজাইন, ফটোজ কিংবা ভিডিওজের মাধ্যমে কন্ট্রিবিউটর হতে পারেন। অর্থাৎ এগুলো আপলোড করার মাধ্যমে আপনারা এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারেন। আর এই আর্নিংটা একদিনের জন্য না, সারা জীবনের জন্য। অর্থাৎ আপনি একবার এখানে কন্ট্রিবিউটর হলে আপনি আপনার রিসোর্স দিয়ে সারা জীবন ইনকাম করতে পারবেন। এখানে আপনার একটা রিসোর্স একবার অ্যাপ্রুভ হলে সেটা থেকে আপনি সারা জীবন আর্নিংস পাবেন। ফ্রিপিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ধরনের একটি পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা নিচে যে বিকাম এ কন্ট্রিবিউটর এখানে ক্লিক করবেন। বিকাম এ কন্ট্রিবিউটরে ক্লিক করার পরে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন। একটি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ ইমেইল। আমরা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল এখানে আমরা ক্লিক করব। কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটি পেজে চলে আসবেন। এখানে প্রথমে আপনার ইমেইল দিবেন, অর্থাৎ যে ইমেলটি দিয়ে আপনি কন্ট্রিবিউটর হতে চান সেই ইমেলটি দিবেন। তারপরে পাসওয়ার্ড দিবেন, আপনার পছন্দ মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে আপনারা স্টার, নাম্বার এ ধরনের কিছু ক্যারেক্টার ইউজ করতে পারেন যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। তারপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনারা এ ধরনের একটি পেজে চলে আসবেন। এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চাইলে পড়ে নিতে পারেন। তারপর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এই ধরনের একটি পেজে চলে আসবেন। এখানে আপনারা আপনাদের পাবলিক অথর ইউজার নেম এটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে ওয়েবসাইট যদি আপনাদের থাকে ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপরে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, অথবা ইন্ডিয়া যদি হয় তাহলে ইন্ডিয়া দিবেন। তারপর একটু নিচে নেমে আসলে আপনারা দেখতে পাবেন প্রফেশনাল পোর্টফোলিও। অর্থাৎ আপনারা যদি শাটার স্টক, অ্যাডোবি স্টক কিংবা আই স্টক এগুলোতে কাজ করে থাকেন তাহলে এগুলোর পোর্টফোলিও লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আরেকটু নিচের দিকে নামলে এখানে আপনি আপনার সোশ্যাল লিঙ্ক অর্থাৎ ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের পোর্টফোলিও লিঙ্ক আপনারা দিয়ে দিবেন। তারপর নিচে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং আপনাদেরকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে। কংগ্রেচুলেশনস, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট আপলোডিং। আপনারা নিচে স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করবেন। স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করার পরে আপনাদেরকে এই ধরনের একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ফাইলস আপলোড করতে পারবেন। ফ্রিপিকে কন্ট্রিবিউটর হওয়ার জন্য প্রথমে 10টা ফাইল আপলোড করা লাগে। সেগুলো অ্যাপ্রুভ হলে আপনি এখানে কন্ট্রিবিউটর হবেন। আর যদি প্রথমবার অ্যাপ্রুভ না হয় আপনি দ্বিতীয়বার আবার সুযোগ পাবেন। দ্বিতীয়বারও যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি ওই ইমেল দিয়ে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে ফ্রিপিকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করার পরে সাথে সাথে এনআইডি সাবমিট করবেন না। প্রথমে আপনারা 10টা ফাইল সাবমিট করবেন। যদি কন্ট্রিবিউটর হতে পারেন তাহলে আপনারা এনআইডি সাবমিট করবেন। কারণ প্রথমেই যদি আপনি এনআইডি সাবমিট করে ফেলেন আর কন্ট্রিবিউটর হতে না পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি ওই এনআইডি দিয়ে আর অন্য কোনো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমি কিভাবে ফ্রিপিকের জন্য ফাইল রেডি করবেন এবং সে ফাইল আপলোড করবেন সেটা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।